পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন, বহিষ্কৃত সাংসদদের আজ বিক্ষোভ প্রদর্শন, এমনকি সেখানে উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী। আপনাদের জানিয়ে রাখবো যে গতকালই আমরা দেখেছিলাম যে এই যে নিরাপত্তা ব্যবস্থা, সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখন বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা, এবং তারপরেই রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে প্রায় 15 জন সাংসদ তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়, তাদেরকে সাসপেন্ড করা হয় এই শীতকালীন অধিবেশন থেকে। এবং তারপরে পার্লামেন্টের বাইরে আজ বিক্ষোভ প্রদর্শন, বহিষ্কৃত সাংসদের আজ বিক্ষোভ প্রদর্শন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, কি কারণে আজকে এই বহিষ্কৃত সাংসদদের বিক্ষোভ প্রদর্শন, কি জানতে পারছো? দেখো, বহিষ্কারের কারণ নেই, কারণ গতকাল থেকে এই ঘটনা ঘটার পরই যে বিরোধীরা চেপে ধরবে সরকারকে একাধিক ইস্যুতে এবং সংসদের স্বাভাবিক কাজকর্ম হবে না, মুলতবি প্রস্তাব, অমিত শাহের বক্তব্য, এইগুলো নিয়ে বিরোধীরা হইচই করবে, এটা জানাই কথা ছিল। এবং গতকাল আমরা দেখেছি দফায় দফায় মুলতবি হয়ে গেছে সংসদের অধিবেশন। আজকেও ঠিক তাই হয়েছে। 11টার সময় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতে না হতেই 2টো অব্দি আপাতত দুই কক্ষের অধিবেশন মুলতবি। কিন্তু গতকাল হইচইয়ের কারণে যেটা দেখা গেছিল, রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এবং নজিরবিহীনভাবে লোকসভা থেকে একই দিনে 14 জন সাংসদ, যার মধ্যে কংগ্রেসের রয়েছে 8 জন, ডিএমকে 3 জন এবং বাদবাকি সিপিএম, আরজেডি এবং জেডিইউর 1 জন করে সাংসদ, মোট 14 জন বিরোধী সাংসদকে গতকাল লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল, মোট 15 জন। এবং এই সাসপেনশনের প্রতিবাদ জানাতেই আজকে সকাল থেকেই মানে অধিবেশনের শুরুতে প্রথমে অধিবেশন কক্ষে তারা বিরোধ দেখান, যার ফলে 2টো অব্দি দুই কক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায়। তারপর এই মুহূর্তে তারা অধিবেশন মুলতবি হওয়ার পরই সমস্ত বিরোধী সাংসদরা, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং গোটা ইন্ডিয়া জোটের সাংসদরা বলা যায়, তারা সংসদ ভবনের বাইরে এসে যে প্রাঙ্গণে গান্ধী মূর্তির সামনে যেখানে বিক্ষোভ দেখাতে হয় সেইখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি সোনিয়া গান্ধী পর্যন্ত অসুস্থতা সত্ত্বেও সেই বিক্ষোভে সামিল হয়েছেন। প্রায় গোটা ইন্ডিয়া জোট, যেটা বলা হয় বিরোধী শিবির, একজোট হয়ে কিন্তু এই সাসপেনশনের প্রতিবাদে, বাদবাকি ইস্যুগুলো তো আছেই, সংসদে এই নিয়ে যাবতীয় কার্যবাদ দিয়ে এই নিরাপত্তা গাফিলতি নিয়ে আলোচনা চাই। অমিত শাহের বক্তব্যের দাবি ছিল, এখন সেটা অমিত শাহের পদত্যাগের দাবিতে চলে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে হবে সংসদে, এই দাবিগুলো তো রয়েছেই। যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করতে হবে। কিন্তু তার পাশাপাশি গতকাল যেভাবে এক লক্তে 15 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো, একজনকে ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে এবং 14 জন বিরোধী সাংসদকে লোকসভা থেকে, সেইটাও আরো বড় ইস্যু যে এইভাবে সাসপেনশনের প্রতিবাদ মানে হচ্ছে বিরোধী শিবিরের গলা বন্ধ করে রাখা বা তাদেরকে বলতে না দেওয়ার আরেকটা হাতিয়ার, যেটা শাসক দল ব্যবহার করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে সংসদ প্রাঙ্গণে, সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে গোটা বিরোধী শিবির, সোনিয়া গান্ধী সমেত, তারা কিন্তু একজোট হয়ে এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন সাসপেনশনের বা বহিষ্কারের প্রতিবাদে। সমরি, একেবারেই ধন্যবাদ রাজা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন, বহিষ্কৃত সাংসদদের বিক্ষোভ প্রদর্শন। গতকালই আমরা দেখেছিলাম যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ, এবং সেখানে বিক্ষোভ প্রদর্শনের জন্যই ওয়েলে নেমে যখন আমরা দেখতে পাই যে তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন, তিনি যখন রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, তারপরে কিন্তু তাকে অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়। পাশাপাশি লোকসভাতে সেখানে 14 জন কংগ্রেসের সাংসদ সহ প্রায় 14 জন সাংসদদের, বিরোধী সাংসদদের, তাদের কিন্তু সাসপেন্ড করা হয়। এবং সেই বহিষ্কৃত সাংসদরাই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন পার্লামেন্টের বাইরে। প্রথমে অধিবেশন কক্ষে তারা বিক্ষোভ দেখালেও সেখানে মুলতবি হওয়ার পরেই বাইরে এসে তাদের বিক্ষোভ প্রদর্শন। এমনকি আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে সোনিয়া গান্ধী, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। কংগ্রেসের এই বিক্ষোভে সোনিয়া গান্ধী, তিনিও যোগ দিয়েছেন।